পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের খোঁজ। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে 2 নার্সকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেই ভর্তি করানো হয়েছে হাসপাতালে। প্রাথমিকভাবে তারা এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ, তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দুজনের অবস্থা সংকটজনক। বাংলায় হুড়মুড়িয়ে বাড়ছে নিপা ভাইরাস। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এলো। নমুনা পরীক্ষার রিপোর্টে কাটোয়ার এক নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই নার্স বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে আরও এক নার্স গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের 2 নার্সকে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ভর্তি করানো হয়েছে। গোটা বিষয়টি নজরে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত ও অসুস্থ 2 নার্সের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় 50 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বঙ্গে নিপা আতঙ্ক। বাংলায় হুড়মুড়িয়ে বাড়ছে নিপা ভাইরাস। নিপা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি বারাসাতের 2 নার্স। হাসপাতাল সূত্রে খবর, দুজনের অবস্থা সংকটজনক। ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা। গোটা বিষয়টি নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক থাকার বার্তা রাজ্য সরকারের। চালু হেল্পলাইন নম্বরও। হেল্পলাইন নম্বর 0333013300180 ও 9874708858। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে মনিটর করেছেন। রাজ্য সরকার থেকে যা যা সহযোগিতা সহায়তা করা হচ্ছে সেটা তো করা হবেই। আমরা যেটা আপনাদেরকে বলতে চান কি, কন্ট্যাক্ট ট্রেসিং, সার্ভিলিয়েন্স, টেস্টিং এবং যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, সেগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে এবং এটা এর জন্যই করা হয়েছে যাতে এটা আর যাতে ছড়াতে না পারে। স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে হেল্পলাইন খোলা হয়েছে। নিপা ভাইরাস মূলত একটি জুনোটিক রোগ, অর্থাৎ যা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। সাধারণত ফল খেকো বাদুড় এই ভাইরাসের প্রধান বাহক হিসাবে পরিচিত। কখনো কখনো শূকরও এই ভাইরাস বহন করতে পারে এবং সেখান থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। ভারতে অতীতে পশ্চিমবঙ্গ, অসম এবং কেরালায় নিপা ভাইরাসের সংক্রমণের ঘটনা ধরা পড়েছে, যার মধ্যে কেরালার প্রাদুর্ভাব ছিল সবচেয়ে ভয়ঙ্কর। কি এই নিপা ভাইরাস? নিপা ভাইরাসের উৎস মূলত বাদুড়। বাদুড়ের লালা রস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। বাদুড়ের আধ খাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে ছড়াতে পারে ভাইরাস। হুর তথ্য অনুযায়ী শুয়োরও নিপা ভাইরাসের উৎস হতে পারে। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক ও অন্য জিনিসপত্র থেকেও সংক্রমণের ক্ষমতা রাখে নিপা। এটা একটা আরএনএ ভাইরাস। এটা ছড়ায়, এটা জুনোটিক বলি আমরা, পশু প্রাণীর থেকে মানুষের কাছে ছড়ায়। এই ভাইরাসটা মূলত ভারতবর্ষে ছড়ায় হচ্ছে বাদুড় কোনো একটা ফল খেলো বা মূত্রত্যাগ করলো, সেই ফলটা আমরা সেবন করলাম বা তার থেকে রস বানালাম, সেই রসটা এসে বা যে ফলটা খাওয়ার পরে এই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে কিছু লক্ষণ দেখা গেল। নিপা ভাইরাসের লক্ষণ শুরুতে খুব সাধারণ ভাইরাল জ্বরের মতোই হতে পারে। আক্রান্ত ব্যক্তির বমি বমি ভাব, বমি, সর্দি, কাশি, জ্বর ও শরীরে ব্যথা হতে পারে। এই কারণেই নিপা ভাইরাসের উপসর্গ কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। রোগের লক্ষণ কি? প্রথমে সাধারণ জ্বরই হয় রোগীর, এরপর শরীরের তাপমাত্রা বাড়তে শুরু হয় মাথা ব্যথা, বমি, মাথায় পৌঁছে যায় সংক্রমণের রেশ, খিঁচুনি শুরু হয় নিপা আক্রান্তের, গলা ব্যথা, তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকেন রোগী, মস্তিষ্কে প্রদাহ শুরু হয়, হৃদপেশিতেও প্রদাহ হয় অনেকের। রোগ বাড়াবাড়ি পর্যায়ে গেলে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই রোগী কোমায় চলে যেতে পারেন। চিন্তার বিষয়, যখন প্রবল জ্বর, গা হাত পা ব্যথা, পেশিতে টান, বমি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, অসংলগ্ন কথা বলছে, তারা নিজের হুঁশ হারিয়ে ফেলছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে খুব বিপদের দিকে কিন্তু যাচ্ছে।
40 থেকে 75% মৃত্যুর হার এই ভাইরাস আক্রান্ত হওয়ার পর। তো এই ভাইরাসকে যে ছড়ানোটা যদি আমরা আটকাতে পারি, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে মানুষকে বাঁচাতে পারবো। তা না হলে কি হবে, এই নির্দিষ্ট চিকিৎসা নেই, নির্দিষ্ট ভ্যাকসিন নেই, পুরোটাই কনজারভেটিভ। বর্তমানে নিপা ভাইরাসের এমন কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই যা এই রোগকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারে। তবে নিপা থেকে বাঁচতে কি করবেন? নিপা থেকে বাঁচতে চিকিৎসা কি? নির্দিষ্ট কোনো পদ্ধতি মেনে চিকিৎসা নয়, রোগীর সমস্যা দেখে চিকিৎসা। নিপা ভাইরাসের টিকার গবেষণা চলছে। আপাতত কোনো নির্দিষ্ট টিকা নেই বলেই জানিয়েছে হু। নিপা ভাইরাসে মৃত্যুর হার 50 থেকে 60%। আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতায় সুস্থ করতে পারে, যে জন্য দ্রুত রোগ ধরা পড়া অত্যন্ত জরুরি। এরকম মানুষ পাওয়া যায় যাদের লক্ষণ এইভাবে সামনে আসছে, তখন তাকে আইসোলেট করো, একটা ঘরে রাখো। যারা তাদের চিকিৎসা করছে তাদের মাস্ক পরা দরকার। যদি আমরা কোনো ফল খাচ্ছি, উঠিয়ে কোনো মাটি থেকে ফল উঠিয়ে খাবো না, রসটা খাবো না। কোথা থেকে পাই সেটা যেন আস্ত থাকে, ছালটা ছাড়িয়ে খেতে হবে, আর রস তার আগে প্রচুর 4-5 বার ধুতে হবে, হাতটা ভালো করে ধোবো। এইভাবে যদি আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু নিপা ভাইরাসকে আমরা আটকাতে পারবো। আটকানোটাই মূল মন্ত্র। নিপা ভাইরাস নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। निपा वायरस इन्फेक्शन एक गंभीर ज़ूनोटिक बीमारी है जो बहुत तेज़ी से फैलती है। इसलिए इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई। कल रात इन केसेस की सूचना मिलते ही हमारे भारत सरकार के स्वास्थ्य सचिव ने वेस्ट बंगाल के मुख्य सचिव और प्रिंसिपल सेक्रेटरी हेल्थ के साथ स्थिति के बारे में चर्चा की। वेस्ट बंगाल को सहायता देने के लिए और आउटब्रेक को रोकने के लिए तुरंत ही नेशनल जॉइंट आउटब्रेक रिस्पांस टीम हमने स्थापित की और जिसके निम्न संस्थाओं के एक्सपर्ट्स को भी हमने जोड़ा है। নিপা ভাইরাস মারণ ভাইরাস হলেও এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সরকারি যে গাইডলাইনগুলি দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, সেগুলো মেনে চললেই এই মারণ ভাইরাস থেকে বাঁচবে সাধারণ মানুষ, তেমনটাই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।